আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকেও আমি অ্যাংজাইটি, ওসিডি নিয়ে কিছু কথা বলবো। অ্যাংজাইটিতে অনেকে অনেক ধরনের সমস্যার মধ্যে থাকেন। তো সবচেয়ে বেশি যে সমস্যাটা এটা হচ্ছে গিয়ে নেগেটিভ চিন্তা। প্রথমত আমি যে জিনিসটা বলছি, যারা ভিডিওটি দেখেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব হলে আমার 50টি সাবস্ক্রাইব পূরণ হলে আমি লাইভে এসে আপনাদের সাথে পরামর্শ করতে পারবো, পরামর্শ দিতে পারবো আর কি। তো যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি হচ্ছে কি, প্রথমত আপনাকে অ্যাংজাইটির জিনিসটা বুঝতে হবে। যারা এই রোগটির মধ্যে আছেন, বছরের পর বছর, মাসের পর মাস আপনারা ডিপ্রেশনে ছিলেন, মানসিক অশান্তিতে ছিলেন, বাসা বাড়িতে আপনাদের কোলাহল বা এরকম কিছু হারিয়ে গিয়েছে যেটা নিয়ে আপনারা বেদনার মধ্যে ছিলেন বছরের পর বছর, মাসের পর মাস। এক কথায় আপনারা ওরকম মানসিকভাবে ঠিক ছিলেন না। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আমি তো ভালো, সব কিছু ঠিক মতো ছিল আমার, কিন্তু না ভাই, ব্রেন খুবই দামি একটা জিনিস। আপনারা যদি 3 বছর পর, 5 বছর পর আগেও যদি আপনারা মানসিক চাপে মানসিক চাপের থেকে ছিলেন, এরপর 6 মাস গ্যাপ দিয়েছেন, এরপর আবার মানসিক চাপে ছিলেন, ডিপ্রেশন ছিলেন, এগুলো মূলত আমাদের ব্রেন মনে রাখে, এগুলো ভুলে যায় না। আর এগুলো মনে রাখতে রাখতে এগুলো জমা হয় আমাদের ব্রেনের মধ্যে। আর এরপর যখন আমাদের এরকম ডিপ্রেশনে থাকতে থাকতে একটা সময় যায়, আমাদের সামনে কিছু একটা এরকম ঘটনা ঘটে যেটা খুবই খারাপ, আমরা আমাদের ব্রেন সেটা নিতে পারিনি, ভয় পেয়ে যায়, তখন আমাদের প্যানিক অ্যাটাক হয় এবং এরপর থেকে এটা হতেই থাকে। আর জীবনটা খুবই একবারে তেজপাতা বানায় ফেলে। তো ওই যে নেগেটিভ জিনিস, নেগেটিভভাবে থাকা, ডিপ্রেশনে থাকা, ট্রামার মধ্যে থাকা, ডিপ্রেশনে থাকা, এগুলো থাকার কারণে মূলত আমাদের এরকম অ্যাংজাইটি হয়েছে, ওসিডি হয়েছে, আর নেগেটিভ চিন্তাগুলো হচ্ছে। তো যেভাবে আমাদের এই রোগটি হয়েছে এর উল্টোটা আমাদের করতে হবে। দেখেন, আমি ভিডিও করছি এই জন্য, আপনাদের উৎসাহ দেওয়ার জন্য। আপনারা ভেঙে পড়বেন না, এই রোগটি থেকে আপনারা সুস্থ হবেন। আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছি এবং আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা সুস্থ হবেন। এটা মনে করেন যে ক্ষণিক সময়ের একটা, যখন নাকি আপনি কাউন্সেলিং করা শুরু করে দিবেন, তখন আপনার কাউন্সিলর এগুলো আপনাকে বোঝাবে একটু একটু করে, ঠিক আছে? এগুলো আপনাকে বোঝাবে আর আপনি এগুলো বুঝবেন। এই যে ধরেন নেগেটিভ টেনশনগুলো আপনার হইতেছে, চিন্তা মনে করেন যে সকলেরই চিন্তা হয়, চিন্তা সবারই হয়, ঠিক আছে? আপনার হচ্ছে নেগেটিভ চিন্তা, যে চিন্তার কোনো পাওয়ার নাই। দেখেন, একজনের মনে হইতেছে সে মারা যাইব, এই চিন্তাটা সে আজকে 1 বছর ধরে করতেছে, কিন্তু সে মারা যাইতেছে না, সে মারা যাইতেছে না। কিন্তু বারবার তার মনের মধ্যে এসে এই জিনিসটা আসতেছে, হায় হায় আমি মনে মারা যাব। বিশেষ করে এই জিনিসটা হয় প্যানিক অ্যাটাকের সময়। অথচ তার কয়েকবার প্যানিক অ্যাটাক হয়েছে, 10, 20, 30 বার, 50 বার প্যানিক অ্যাটাক হয়ে গেছে, কিন্তু সে মারা যায়নি। যখনই আপনাদের এরকম নেগেটিভ চিন্তাগুলো আসবে যে কোনো বিষয়ে, মূলত অ্যাংজাইটি থাকলে তো মনে করেন যে এই মিনিটেই অনেক নেগেটিভ চিন্তা আসে, তখন আপনাকে বুঝতে হবে আমি একটি অ্যাংজাইটির মধ্যে আছি। তো অ্যাংজাইটির মধ্যে আছি, আমার এইসব নেগেটিভ টেনশনগুলো আসতেছে, আসুক। এগুলোর কোনো পাওয়ার নাই, এগুলো কিচ্ছু করতে পারবো না। এগুলো জাস্ট একটা চিন্তা। যেই চিন্তা 0% ক্ষতি করে, ওই চিন্তাকে কেন আমরা 100% ভয় পাবো? কোনো দরকার নাই। যখন আপনারা এই নেগেটিভ টেনশনগুলোকে একটু একটু পজিটিভভাবে ভাববেন, অনেকের তো মনে করেন যে অ্যাংজাইটি থাকলে দৌড়ে যেতে ভয় করে, সে বাসায় বসে আছে, সে তার কর্মস্থলে যাবে, সে মনে করে কর্মস্থলে গেলে মনে মাথা ঘুরে পড়ে যাব, কিছু একটা হয়ে যাব। কিন্তু এটা তার চিন্তা, সে মনের মধ্যে এটা তৈরি করে ফেলছে। ব্রেন এটা তৈরি করার কারণে এটাই বিশ্বাস করতেছে। তো ব্রেনকে যদি বুঝান আমিও আগে আমার কর্মস্থলে গিয়েছিলাম, তখন তো কিছু হয় নাই, এখন আমি অ্যাংজাইটিতে আছি, আমার আমার নেগেটিভ টেনশনগুলো হইতেছে, এই টেনশনের কোনো শক্তি নাই, এগুলো ভুয়া একটা চিন্তা বা টেনশন। আমি যদি আমার কর্মস্থলে যাই আমার কিছু হবে না। কিন্তু
যখন সে যাওয়ার ইচ্ছে করে তখন সে এই চিন্তাটা পোষণ করে ফেলে যে আমার কিছু একটা হয়ে যাবো। তখন মনে করেন যে ব্রেন ভয় পেয়ে যায়। আপনারা যদি ব্রেনকে বোঝাইতে পারেন একটু একটু করে, ব্রেনের তো দুইটা পার্ট আছে। একটা মনে করেন যে অনুভব করে, একটি, আরেকটি চিন্তা করে। ওই চিন্তা করার মাধ্যমে যদি আপনার আরেক পাশের ব্রেনকে যদি আপনি বোঝাতে পারেন যে আমার কর্মস্থলে গেলে আমার কিচ্ছু হবে না, প্রতিদিন যদি একটু একটু করে বুঝান, তাহলে দেখবেন আপনার এই ২০০০ ভয়টাও চলে যাব। ঠিক আছে? তবে হ্যাঁ, প্রথম একটু খারাপ লাগবেও দূরে যেতে। কারণ আপনার ব্রেনকে অনেক দিন ধরে বুঝাইতেছেন, সে অভ্যস্ত হয়েছে। একদিনে বুঝালে তো আর বুঝবো না। তাকে প্রতিদিন একটু একটু করে বুঝে বার করতে হইব, নিজেকে বের হইতে হইব। হয়তোবা একটু খারাপ লাগবে, কিন্তু যখন ৩-৪ বার ৫ বার আপনি দূরে চলবেন, একটু করে দূরে চলে যাবেন বাসার বাইরে, তখন দেখবেন আপনার দূরে যাওয়ার ভয়টা কেটে গেছে। আর অন্যান্য যেসব রুটিন আছে ওইগুলো তো পালন করতেই হবে। আমি আমার অন্য ভিডিওতে বলছি যে রুটিন, কী রুটিন আর কি। দেখেন, অন্যান্য মানুষ কিন্তু রুটিন পালন করতেছে না। আমাদের রুটিন পালন করতেছে কী জন্য? আমাদের শরীরটা যাতে ভালো থাকে এই জন্য। শরীর ভালো থাকলে দেখবেন মন একটু ভালো লাগতেছে। ঠিক আছে? নিজের কাছে একটা এনার্জি পাওয়া যায়। বিশেষ করে ব্যায়াম করলে শরীরের মধ্যে একটা পাওয়ার আসে, এনার্জি হয়, শরীরটা একটু ভালো লাগে। আর শরীর ভালো থাকলে মন দেখবেন একটু করে ভালো হইতেছে। এবং আপনার সকল ধরনের খারাপ অভ্যাসগুলো ওগুলো ছেড়ে দিবেন, বা খারাপ কাজগুলো এগুলো ছেড়ে দিবেন। যেমন ধরেন দেরিতে ঘুমানো, দেরিতে ঘুম থেকে ওঠা, অনেকে স্মোক করেন, ধূমপান করেন, ওগুলো ছেড়ে দেওয়া, ভাজা পোড়া খাবার এগুলো বাদ দিয়ে দেওয়া, এবং ভালো খাবার খাওয়া। বিশেষ করে আপনারা যখন সকাল উঠবেন ৬টার দিকে, ৬:৩০, ৭টার দিকে, তখন ড্রাই ফ্রুট খাওয়া, বিশেষ করে বাদাম খাওয়ার পর এই ব্যায়াম করার জন্য হাঁটাহাঁটির জন্য চলে যাওয়া। হাঁটাহাঁটি করলে অনেকটা ভালো লাগে মানসিকভাবেও। আপনারা হাঁটাহাঁটি করবেন, যে কোনো একটা স্থানে গিয়ে আপনাদের বাসার বা আপনাদের এলাকার মধ্যে সুন্দর একটি জায়গা থাকলে নদীর পাড়ে বা অন্যান্য সাইডে আপনারা সেখানে চলে যাবেন মর্নিং ওয়াক করার জন্য। ঠিক আছে? ব্যায়াম করবেন। আর বিশেষ করে অ্যাংজাইটির মধ্যে তো অনেকের এই ঘুমের সমস্যা। দেখেন ভাই, আমাদের ঘুমের সমস্যা কী জন্য জানেন? কারণ আমরা অতিরিক্ত টেনশন করি, একই চিন্তা বারবার আসে, ১০ সেকেন্ড পরে আসে আর কি একই চিন্তা। তো এই জন্য মনে করেন যে এই সমস্যাগুলো হয়, ঘুম আসে না, চিন্তা মানুষকে ঘুমাইতে দেয় না। তো যখন আপনি চিন্তাগুলোকে বুঝবেন, চিন্তাগুলির সমাধান বের করবেন, চিন্তাগুলোকে একটু করে আপনি যখন আপনার ব্রেনকে একটু করে বোঝাবেন এগুলো ভুয়া, এগুলো কোনো ক্ষতি করতে পারে না, তখন আপনার ব্রেন বুঝে যাবে এবং ওই চিন্তাগুলোকে একটু করে কমাই দিবে চিন্তা করা। তখন আপনারা দেখবেন ভালো একটা ঘুমাইতেছে। কিন্তু এটা ১ দিন, ২ দিন, ১ সপ্তাহের মধ্যে করা সম্ভব না। কম হইলেও মনে করেন যে ১৫ থেকে ২০ দিন, ২৫ দিন এরকম লাগবেই স্বাভাবিক লাইফে আসতে। তো আরও অনেক কিছু আছে, যেমন ব্যায়াম করে এসে আপনার যে সকালে নাস্তা সেটি করবেন। নাস্তার মধ্যে যতটুকু পারবেন যে তেল মশলা ছাড়া খাবার খাওয়ার জন্য, বিশেষ করে তেল যদি ছেড়ে দেন, মশলা টুকটাক থাকলেও সমস্যা নেই। এবং আপনি আপনার কাজের মধ্যে ব্যস্ত থাকবেন, কাজে চলে যাবেন। যারা পড়ালেখা করবেন, আর যারা চাকরি করবেন। আপনারা যত কাজের মধ্যে ব্যস্ত থাকবেন, এই আপনার ব্রেন যেগুলো শিখেছে এই ভুয়ো জিনিসগুলো, সেটা একটু করে কাটতে থাকবে আপনার ব্রেন থেকে। হয়তো চিন্তা, মৃত্যু ভয়, দূরে যেতে ভয় লাগে, আপনার শরীরে কোনো সমস্যা হয়ে গেছে, এসব জিনিস একটু করে কমতে থাকবে। যত আপনার ব্রেনকে আপনার কাজের মধ্যে ঢুকাতে পারবেন, তত আপনার ব্রেন থেকে বাজে চিন্তার যেই আমাদের এই মেমোরির মধ্যে সেভ হয়েছিল এগুলো একটু চলে যাবে। আপনারা দেখবেন যে আপনার একটু করে কমতেছে নেগেটিভ চিন্তা। এবং আরও অনেক কিছু আছে, যেমন ধরেন বিশেষ করে আপনার পরিবারদেরকে সময় দিবেন, কাজ শেষে বই পড়বেন, মোবাইল কম টিপে পড়বেন। মোবাইলের কারণে মনে করেন যে অনেক মাথা ব্যথা হয়। ঠিক আছে? আর সিমটমস তো একের পর এক প্রচুর সিমটমস থাকে এগুলোর মধ্যে। সিমটমস তো মনে করেন যে বইলে গুলোনো যায় না।
ওই সকল জিনিস একটু একটু করে কমতে শুরু করবে। তবে সর্বশেষ যে সিমটমসটা কমবে ওটা হচ্ছে নেগেটিভ টেনশন, ওটা কমবে আর কি। অনেকের তো মাথা ব্যথা, মাথা ভার, অস্থিরতা, বিশেষ করে অস্থিরতা যাদের, তারা মেডিটেশন করবেন। ওই যে সকালবেলা চলে যেতেন ব্যায়ামের সময়, তখন ব্যায়াম করার পর রিল্যাক্সে চোখ বন্ধ করে মানে আসামগিরিতে বসে থাকবেন। ধ্যানে বস না, ধ্যানে ওই ধ্যানে বসার স্টাইলে বসেই স্তব্ধভাবে মনে করেন যে ফিল নেবেন। দেখবেন মেডিটেশন করলে ঘুমের জন্য ভালো, ওটা খুব ভালো একটা উপকার করে। আর বিকেলবেলা যদি সময় পান হাঁটাহাঁটি করবেন 30 মিনিট, বা ছেলেরা যারা আছেন তারা খেলাধুলো করবেন। এবং ঘরের মধ্যে যারা আপুরা আছেন তারা চেষ্টা করলে আপনার ঘরের বাইরে একটু হাঁটাহাঁটি করবেন। আর যদি পারেন ঘরের মধ্যে টুকটাক পিটি করেন, ওই ব্যায়ামগুলো করবেন যারা আপুরা আছেন। আর মেইন ওষুধটা হচ্ছে আপনার পজিটিভ চিন্তা। যখন আপনারা মোটামুটি সুস্থ হয়ে যাবেন, এসব রুটিনাল পালন করতে অনেকগুলো বাদ দিয়ে দিলে হয়ে যায়। পজিটিভ চিন্তার কারণে আপনার এখান থেকে সবচেয়ে তাড়াতাড়ি রিকভার হবেন। 70% রিকভার করে এই পজিটিভ চিন্তা। মূলত আপনারাও নেগেটিভ চিন্তা করতে করতে আজকে এখানে, ঠিক আছে? নেগেটিভ চিন্তা ভাবনার কারণে আপনার ঘরের মধ্যে অশান্তি হয়েছে। আপনি যদি মনে করতেন থুরু অশান্তি হোক, আমি এগুলো প্যারা নিব না, থুত হ্যারা করতেছে হ্যারা করুক, বাবা মা ঝগড়াঝাটি, এতে যদি আপনারা এমনি এমনি যদি বলতেন যে থুরু হ্যারা করুক, হ্যাঁ ওটা হ্যারা করবো, আপনি যদি পেন না নিতেন তাহলে মনে কোনো জিনিসটা হইতো না। কিন্তু আপনার এরকম আপনি ওইগুলোকে অনেক এই কি বলবো যে বেশি পাত্তা দিয়ে দিয়েছিলেন ওইসব জিনিসগুলোকে। আপনার ব্রেন এগুলোকে গুরুত্ব দিছে, আর এগুলো জমছে একটু একটু করে, আর আজ এই অবস্থা। তো ওই যে এটার উল্টোটা আর কি করতে হবে, এখন আর কিছু করার নেই। ভালোভাবে ভাবতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, ইত্যাদির মাধ্যমে আপনারা অনেকটাই রিকভার হবেন। আমি মনে হয় হয়তো বা ভালোভাবে বুঝায় বলতে পারি নাই, ঠিক আছে? আমি অন্য ভিডিওতে যখন অনেক সময় পাই ভালোভাবে বুঝাই বলি। আমার অনেক ভিডিও আছে রে, আগের ভিডিওগুলো দেখবেন, ওইগুলো খুব ভালোভাবে বলছি আর কি। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই সুস্থ হয়ে যাবেন, কেউ একটু আগে কেউ একটু পরে। অ্যাংজাইটিতে মনে করেন যে কাউন্সিলিং করলেই কেউ অসুস্থ হয়ে থাকে না, সবাই সুস্থতার দিকে এগিয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।